হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বস্তি পিওর ভেজ। আজকে আমরা বানাতে চলেছি এমনই একটা রেসিপি যা আপনারা দেখতে পাবেন যে সম্পূর্ণ মাছের মতন দেখতে। তো চলেন আর কিছু না বলে আমরা এই রেসিপির দিকে এগোই। তো চলেন তা দেখে নেওয়া যাক। সবথেকে প্রথমে আমরা এখানে গোটা মুগ আর আতপ চালের গুঁড়ো, তার পাশে এখানে কয়েকটা কাঁচা বাদাম, তারপরে অ্যালমন্ড আর এখানে সাদা তিল নিয়ে নিয়েছি। তার পাশে আমরা এখানে রেখে নিয়েছি আলু সেদ্ধ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে কাটা, আর এখানে চিলি ফ্লেক্স রাখা আছে। তো যাই হোক, এবারে আমরা একটা কড়াইতে এখানে কিছুটা তেল নিয়ে তাতে এখানে আমরা যে কাঁচা বাদামগুলো নিয়েছিলাম সেগুলো এখানে আমরা ফ্রাই করে নেব। আর আপনারা দেখতে পাবেন যে এখানে আরও কয়েকটা জিনিস ফ্রাই করে নেওয়া হবে, বলতে পারেন আর একটা জিনিসই যা হচ্ছিল অ্যালমন্ড, কিন্তু তা এখানে সঙ্গে সঙ্গে দেবেন না। এখানে এই বাদামটা খানিকক্ষণ ফ্রাই করে নেওয়ার পরে তারপরে আপনারা অ্যালমন্ডটা কিন্তু দেবেন। আর আপনারা দেখতেই পারবেন যখন অ্যালমন্ডটা দেওয়া হবে, তো আপনারা ঠিক সেই সময় অ্যালমন্ডটা এখানে দিয়ে দেবেন। আশা করি আপনারা দেখতেই পারেন যা আমরা এখানে যে দিয়ে দিলাম এক্ষুনি। এবারে আমরা খুন্তি দিয়ে এটা একটুখানি নাড়িয়ে নিচ্ছি, অর্থাৎ ফ্রাই করে নিচ্ছি। আর এইবারে আমরা এখানে একটা কড়াই নিয়ে তাতে সামান্য পরিমাণে কিছুটা জল দিয়ে দিলাম। আর জল দিয়ে দেওয়ার পরে এইবারে আমরা এখানে যা দিয়ে দেবো তার ভিতরে সবথেকে প্রথমে এখানে আপনারা দেখতে পাবেন তা হলো লবণ, যা এখানে বলতে পারেন 1 চামচ কি বলতে পারেন 1.5 চামচ মতন লবণ দেওয়া লাগবে, খুব একটা যে বেশি তা কিন্তু না। তো এখানে এই 1-1.5 চামচ মতন লবণ দিয়ে দেওয়ার পরে এইবারে আমরা এখানে দিয়ে দেবো ধনেপাতা। আর ধনেপাতা দিয়ে দেওয়ার পরে এইবারে আমরা এখানে দিয়ে দেবো সেই যে কাঁচা লঙ্কা যেগুলো আমরা কুচি কুচি করে কেটেছিলাম, তাও কিন্তু আমরা এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমরা এখানে খুন্তি দিয়ে এটা একটুখানি নাড়িয়ে নেব। আর এইবারে আমরা বলতে পারেন যে অ্যালমন্ড আর কাঁচা বাদাম যেগুলো আমরা ফ্রাই করে নিয়েছিলাম সেগুলো আমরা এখানে বলতে পারেন শিল দিয়ে একটুখানি থেতো টাইপের করে নিচ্ছি, বা বলতে পারেন গুঁড়ো করে নিচ্ছি। আর এখানে যে এই ধনেপাতা আমরা যে গরম জলে দিয়ে রেখেছিলাম লবণ দিয়ে ধনেপাতা কাঁচা লঙ্কা, তাতে আমরা এখানে এবারে দিয়ে দিলাম গোটা মুগ দিয়ে দেওয়ার পরে এবারে খুন্তি দিয়ে আমরা একটুখানি নাড়িয়ে নিলাম। আর এইবারে আমরা এখানে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো। তো এখানে আতপ চালের গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে আমরা এখানে খুন্তি দিয়ে এটা একটুখানি মিক্স করে নিলাম, বা বলতে পারেন একটু নাড়িয়ে নিলাম। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হলো সেই কাঁচা বাদাম আর অ্যালমন্ডের থেতো, বা বলতে পারেন যে আমরা সামান্য একটুখানি যে গুঁড়ো হয়ে থাকে তাই দিয়ে দিলাম, নাহলে বেশিরভাগটাই বলতে পারেন থেতোই হয়ে থাকে। তো সেটা এখানে এবারে দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পরে খুন্তি দিয়ে আমরা এটা একটুখানি মিক্স করে নিচ্ছি। আর এইবারে আমরা যে সেদ্ধ আলু নিয়েছিলাম সেই আলু সেদ্ধগুলি এখানে আমরা গ্রেট করে দিচ্ছি। আর এইবারে আমরা এখানে খুন্তি দিয়ে এটা একটুখানি মিক্স করে নিচ্ছি। তো যাই হোক, এবারে খানিকক্ষণ এখানে মিক্স করে নেওয়ার পরে এইবারে আমরা এখানে যে সাদা তিল নিয়েছিলাম সেই সাদা তিল এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবার এখানে কিন্তু এটা খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে নিতে হয়, বা বলতে পারেন মিক্স করে নিতে হয়। তো আপনারা ঠিক একই রকমভাবে স্টেপ বাই স্টেপ যেমনভাবে রেসিপিটি করে দেখানো হচ্ছে আপনারাও এটা করে দেখবেন খুবই সহজে আর কম সময়ের মধ্যেই আপনারা একটা অসাধারণ কিন্তু রেসিপি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বিশেষ করে সন্ধ্যার সময় যে আমরা টিফিন খেয়ে থাকি বা রাত্রেও কিছু কিছু ক্ষেত্রে খাওয়া যায়, তবে যখন যার যেটা ইচ্ছা হয় সে সেরকমভাবে এটা খেয়ে থাকে, তাই এটা দুবেলায় খাওয়া যেতে পারে। আর এইবারে আমরা এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দেওয়ার পরে এবারে আমরা এখানে একটা খুন্তি দিয়ে একটুখানি আবার মিক্স করে নিচ্ছি। তো যাই হোক, এটা খানিকক্ষণ মিক্স করে নেওয়ার পরে তারপরে আমরা তাকে একটা পাত্রে নামিয়ে নিয়ে এইবারে
বিশেষ করে যে আকৃতিটা কিভাবে করা হবে সেটাই আপনাদের এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে। তাই আমি আপনাদের সবার কাছে একটি কথাই অনুরোধ করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দিলে দেখবেন আপনারাও এটা বানাতে খুবই সহজে শিখে যেতে পারবেন। আশা করি আপনারা দেখতে পেলেন যে আমরা এখানে এটা কিভাবে যে বানিয়ে নিলাম। আর এবারে আমরা সেগুলিকে এখানে একটা কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে তাতে আমরা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেওয়ার পরে এগুলিকে আমরা এবার এখানে ফ্রাই করে নেব। অর্থাৎ যেমনভাবে কোনো চপ বা কোনো বড়া ইত্যাদি ভাজা হয়ে থাকে ঠিক একই রকমভাবে এটা আমরা এখানে ভেজে নিচ্ছি। তো আপনারা ঠিক একই রকমভাবে এইরকম করে ওগুলো হাতে বানিয়ে নিয়ে সেই সাইজের বা ধরুন সেই আকৃতিতে বানিয়ে নিয়ে তেলে একটুখানি ভেজে নেবেন। তো আপনাদের সুবিধার্থে এখানে আবার আমরা একটুখানি দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে আপনারা বানাবেন, তাই এটা আপনাদের জাস্ট আরেকবার দেখিয়ে দেওয়া হচ্ছে।
আশা করি আপনারা দেখতেই পারলেন যে আমরা এখানে যেগুলো কীভাবে ফ্রাই করে নিলাম। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো এর আগে যেগুলো ফ্রাই করা ছিল আর এগুলো যে এখন ফ্রাই করা হলো, এর মধ্যে কিন্তু একটুখানি বলতে পারেন আকৃতির ডিফারেন্স আছে, খুবই সামান্য পরিমাণে। তাহলে এইখানে দেখেন মাঝখানে যে একটু একটু গোল করা আছে, যেগুলো একটু একটু বলতে পারেন ফাঁকা আছে, আগেরটা কিন্তু তা ছিল না। তাই আপনাদের দুরকম করেই দেখিয়ে দেওয়া হলো। এই দ্বিতীয়টাই বলতে পারেন প্রায় কিন্তু মাছের মতন দেখতে হয়ে থাকে। দেখবেন মাছের যে তরকারি বা বলতে পারেন বড়াগুলো হয়ে থাকে তা কিন্তু ঠিক এইরকমই দেখতে হয়। তো যাই হোক, আশা করি আপনারা দেখতেই পারলেন যে এই রেসিপিটা আমরা কীভাবে বানালাম। আপনারাও বাড়িতে ট্রাই করে অতি অবশ্যই দেখবেন, আশা করি আপনাদের এটি খুবই ভালো লাগবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না।